আমি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কাজ বন্ধ থাকবে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। সেই বন্দরের সবচেয়ে লাভজনক ও কৌশলগত স্থাপনা নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে পুরো বন্দর এলাকা। শ্রমিক কর্মচারীদের কঠোর আন্দোলনের মুখেই দেশের প্রধান সমুদ্র বন্দর কার্যত অচল হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অভিঘাত আনতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আগামী শনিবার ও রবিবার টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শ্রমিক কর্মচারীরা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন কর্মসূচিকে কেন্দ্র করে বন্দরে চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই বন্দরের কারশেড ও আশপাশের এলাকায় বন্দর রক্ষা পরিষদ সহ বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠনের ব্যানারে ব্যাপক বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগকে সরাসরি জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান। বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা পরিষদ। নেতারা জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্দরের সব অপারেশনাল কার্যক্রম, পণ্য হ্যান্ডলিং ও জাহাজ থেকে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ থাকবে। রবিবার একই সময়ে প্রশাসনিক কার্যক্রম সহ সব ধরনের অপারেশন স্থবির করে দেওয়া হবে। এদিন সকাল 11টায় বন্দর ভবনের সামনে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। শ্রমিক নেতারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত 2 দিনের মধ্যে দাবি মানা না গেলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সেখানে লিখিত বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত অভিযোগ করেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকার অস্বাভাবিক তাড়াহুড়োর মধ্যে 1 ফেব্রুয়ারির মধ্যেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চাইছে। তিনি প্রশ্ন তোলেন, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাত্র 12 দিন আগে কেন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ 40 বছরের জন্য ইজারা দিতে চায়? তার অভিযোগ, দরপত্র সংস্কার থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যন্ত পুরো প্রক্রিয়ায় অস্বাভাবিক গতি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আন্দোলনকারীরা 3 দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যানের অবিলম্বে অপসারণ, বর্তমান বন্দর বোর্ডকে অবৈধ ঘোষণা করে বাতিল এবং জাতীয় সম্পদ হিসেবে বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর না করা। শ্রমিক দলের নেতা ইব্রাহিম খোকন বলেন, আমরা আদালতের বিরুদ্ধে নই, আমরা সেই কূটকৌশলের বিরুদ্ধে যা দেশের অর্থনীতির প্রাণকেন্দ্রকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। সিবিএর সাবেক নেতা হুমায়ুন কবির বলেন, দেশীয় সক্ষমতা থাকা সত্ত্বেও কেন বিদেশিদের ওপর নির্ভর করতে হবে? এটি শুধু চাকরির প্রশ্ন নয়, এটি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। বিক্ষোভকে কেন্দ্র করে বন্দর এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনিক ভবন ও প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, শ্রমিকদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকলে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে শিল্প, বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে। প্রশ্ন এখন একটাই, জাতীয় স্বার্থের এই সংঘাতে সরকার ও শ্রমিকদের অবস্থান কোন দিকে মোড় নেয়? চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কি নতুন অনিশ্চয়তার মুখে? আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।